শীতের না নিজস্ব একটা সৌন্দর্য আছে। শীতকাল মানে পিঠে পুলি, শীতকাল মানে বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া। আর আজকে বানাচ্ছি পাটিসাপটা পারফেক্টভাবে। হয়তো অনেকেই তোমরা আমার থেকে অনেক বেটার বানাতে পারো, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য আমার এই রেসিপিটা খুব ভালো করে আমি বোঝানোর চেষ্টা করব। আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 200 গ্রাম মতন, আর ময়দা নিয়েছি 80 গ্রাম, মানে হাফের থেকে তোমরা একটু কম নেবে। আর সুজিও নিয়েছি 50 গ্রাম মতন, ময়দার থেকে আরও একটু কম সুজির পরিমাণটা। আর তার সাথে আমি এখানে বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর 3 চামচ মতন গুঁড়ো চিনি। তোমরা চাইলে আরও বেশি চিনি অ্যাড করতে পারো, আমি বাইরের কোটিংটা অত বেশি মিষ্টি করব না তাই অল্প দিয়েছি। শুকনো উপকরণগুলোকে সব একসাথে মিশিয়ে নিয়ে আগে থেকে আমি ঘন করে দুধটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে, একবারে বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে। ঠিক এরকম একটা কনসিস্টেন্সিতে তোমরা ব্যাটারটা গোলাবে। ওই আধ ঘন্টা মতন তারপর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। অনেকেই পাটিসাপটার পুরটা ক্ষীরের দেয়, কিন্তু আমার না বেশি ভালো লাগে নারকেলের পুর। তো আমি আজকে নারকেলের পুরটাই দেখাবো। প্রথমে আমি পাটালি গুড়টাকে এভাবে আমি ঘষে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে মানে একটা কড়াইয়ে আমি কুড়োনো নারকেল নিয়েছি, আর তার মধ্যেই সেই গুড়টা দিয়ে দেবো। দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধও অ্যাড করে দিলাম, দিয়ে আরেকবার মেখে নেবো, না হলে গুঁড়ো দুধগুলো দানা দানা হয়ে থাকবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বসিয়ে দেবো পুরটা। প্রথম 5 মিনিট লোতে রাখবো, তারপর যখন দেখবো এরকম গুড়টা গলতে আরম্ভ করেছে তখন মিডিয়াম ফ্লেমে করে খুব ভালো করে পুরটা তৈরি করব। কড়াই থেকে এরকম উঠে উঠে আসলে পুরটাকে নামিয়ে দেবো, কারণ ঠান্ডা হলেও আর একটু শক্ত হয়ে যাবে। তারপর কড়াইয়ে বা প্যানে তেল ব্রাশ করে 1 হাতা করে ব্যাটার দেবো। সেই 1 হাতা ব্যাটারটাকে হাতার সাহায্যে বা তোমরা প্যানটাকে ঘুরিয়ে একটু স্প্রেড করে নেবে, যতটা সম্ভব পাতলা হয়। ওই 1 মিনিট মতন অপেক্ষা করার পর দেখবে উপরের এই নরম ভাবটা চলে গেছে, তখনই এখানে পুরটা দিয়ে দিতে হবে। দিয়ে এইবার খুব সাবধানে উল্টে নিলেই রেডি পাটিসাপটা। তোমাদের যদি এই ব্যাটারটা ভালো হয় তাহলে পাটিসাপটাটা উল্টাতেও কোনো রকম সমস্যা হবে না, আর ভাঙবেও না। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। বাই।